আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন আজকে আরেকটা রেসিপি দেখে আসি। এখানে কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম, রসুন, পেঁয়াজ, জিরা একসাথে বেটে পেস্ট করে নিয়েছি। ওখানে আমি মিশিয়ে নিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, 1 চা চামচ আদার গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চা চামচ জিরার গুঁড়া। আর এখানে যেটা আসল জিনিস সেটা দিয়েই আমি আজকে রান্না করব। টক মিষ্টি দই আছে এইটা। আর এখানে কিন্তু হাফ মুঠ কিশমিশও আছে। কিশমিশ আর টক দইয়ের মিশ্রণে এই ডিমটার টেস্ট যে কি আসছিল, একদম অস্থির। আর এখানে দিয়ে দিচ্ছি একটু লিকুইড দুধ। আমি কিন্তু পানি দিয়েই রান্না করব, গুলানোর সময় একটু দুধ দিয়ে দিলাম। ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। এবার এখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, 2 চা চামচ মতো। 2 চা চামচ ঘি দেওয়ার পরে আমি যেগুলো সব পেস্ট করেছি ওইগুলো সব দিয়ে দিব। আমি একটু পেঁয়াজ বেরেস্তা আর 2টা এলাচ ভেজে উঠিয়ে রেখেছি, ওটা আমি বেটে দিব। বাটিটা ধুয়েও দিয়ে দিলাম। আর এই যে এইটুকু বেটে পরে দেখাচ্ছি কি করব। আমি মশলাগুলো 2 থেকে 3 বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তেল ওঠার আগেই আমি ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পরেই দেখবেন তেল উঠে গিয়েছে। যখনই তেল উঠে যাবে তখনই আমি পানি দিয়ে দিব। পানিটা কিন্তু অল্প পরিমাণে দিব, কারণ ডিম রান্নায় বেশি পানি লাগে না। এটা দেওয়ার পরে একটু ফুটে উঠলেই আমি চিনি দিয়ে দিব, যতটুকু দরকার। আপনারা যা পছন্দ করেন, মানে মিষ্টি ততটুকু খেতে পারেন। এখানে আমি 2টা শুকনা মরিচ মাঝখান থেকে কেটে বিচিগুলা ফেলে দিয়ে দিয়েছি। পানি দিয়ে দিলাম। যেই ফুটে উঠবে চিনি দিব। চিনি দিয়ে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিব নামানোর আগে দিয়েই এটা নামিয়ে নিব। এটা কিন্তু সামান্য একটু ঝোল থাকলেও সমস্যা নয়, কারণ অনেক বাদাম টক দই দেওয়া, তো এই জন্য জিনিসটা ঝোলটা অনেক গ্রেভি হয়ে যাবে। দেখবেন খেতে খুবই ইয়ামি। এই খাবারটা একবারের জন্য হলেও রান্না করবেন। ডিমটা এইভাবে টক টক মিষ্টি দই দিয়ে, শুধু টক দই না, টক মিষ্টি দই আমরা যেটা খাই সেটা। আমি আবারও বলছি, টক মিষ্টি দই আর কিশমিশের সংমিশ্রণে ডিমটার টেস্ট অস্থির হয়েছে। আপনারা একবারের জন্য হলেও ট্রাই করবেন। আর এই যে আমার ভাজা পেঁয়াজ বেরেস্তা ছিল, সেটা এখনও মুচমুচে আছে, আমি ছড়িয়ে দিলাম আমার ডিম কুরমার পরে। এইভাবেই তৈরি হয়ে গেল আমার শাহী ডিম কুরমা। ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজটি লাইক, ফলো, শেয়ার। আল্লাহ হাফেজ।